দিয়া বাইরে জোরে কর। আমার আল্লাহ ফেরাউনকে মারছে, পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া আপনি করে পানি খাওয়াইয়া পেটটা পটকা মাছের মতো বানাইয়া পানির নিচে 3116 বছর ডুবাইয়া পাঠের জাগানির মতো ডুবাইয়া 3116 বছর করে ধাক্কা দিয়া চরে ঠেকাইয়া দিছে। সেখান থেকে মানুষজন তুইলা নিয়ে পরীক্ষা করে দেখি দ্বিতীয় রামচিজ আল্লাহ তাআলার দুশমন, মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন, আমার বন্ধু আমার ভাইয়ারে মহান রব্বুল আলামিন আজও পর্যন্ত ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। মিশর আল কাহেনা জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে। আমার বন্ধু আমার ভাইরা রে, দুনিয়ার জমিনে যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না যত সময় পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া। এত ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা পাওয়ারের গ্লাস ছাড়া দেখা যায় না, অরুবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এত ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখে আই লাভ ইউ বলে নাই, আই হ্যাভ ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমি তোমাকে ভালোবাসি না। আমার বন্ধু আমার ভাইরা, এই পোকাগুলা ফেরাউনের কাছে যায় নাই, ফেরাউনকে স্পর্শ করে নাই, এই জন্য ফেরাউন পচে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, আমি আর আপনি যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করি তাহলে আমাদের অবস্থা এমন হবে। আমার বন্ধু আমার ভাইরা, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, এর চাইতে একটা শুকর একটা কুকুরের দাম অনেক বেশি। আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে, বাদশাহী জিন্দেগি পাবে, বাদশাহী জিন্দেগি। আমার বন্ধু আমার ভাইরা, কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না? একটু দূরে যাওয়ার দরকার নাই, নিজের দিকে একটু তাকায় দেখেন, এই দেহটা বানাইলো কে? জোরে বলেন। এই গোটা দেহ বানাইলো আল্লাহ। চোখ দিল কে? হাত দিল কে? পা দিল কে? জবান কে দিয়েছে? হাই হাই, দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, যেই মানুষ রাস্তায় চলে লাঠি দিয়ে এইভাবে চলে, চোখে দেখে না, আসে না নাই। ওই লোকটার কাছে যাবেন, যে জিজ্ঞাসা করবেন ভাই আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার বলেন, সে এক নম্বরেই বলবেন আমার দুইটা চোখ ফিরায়, আমার দুইটা চোখ ফিরাইয়া দাও। আমি তো চোখে দেখি না, জন্মের পর থেকে আসমান দেখলাম না, জমিন দেখলাম না, নিজের মা দেখলাম না, বাবা দেখলাম না, ভাই দেখলাম না, বোন দেখলাম না, এমনকি আদরের স্ত্রী পর্যন্ত আজ পর্যন্ত দেখলাম না। আমার দুইটা চোখ ফিরাইয়া দাও। যার চোখ নাই সে বোঝে চোখের মর্ম কি, যার দাঁত নাই সে বুঝে দাঁতের মর্ম কি, যার হাত নাই সে বুঝে হাতের মর্ম কি। দেখবেন হাত দিল, পা দিল, জবান দিল, চোখ দিল, সব দিয়েছে, কিন্তু মাথা স্ক্রু ঢিলা, মাথায় কাজ করে না। কোনো দাম আছে? সমাজে তার কোনো দাম নাই। সবাই কেউ বলে পাগল, কেউ বলে মেন্টাল, এক একজন এক একটা বলে। হাই হাই, কিন্তু আমাদের দিকে আমরা তাকাই, এত নিয়ামত আল্লাহ দিল, এত নিয়ামত আল্লাহ দিল। হাই হাই, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি তারপরও শুকর আদায় শেষ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? এই চোখ দুইটা দিয়েছে কেন? কেন আল্লাহ দিয়েছে? দেখার জন্য। কি দেখার জন্য? হালাল জিনিস না হারাম? হালাল না হারাম? চোখটা দিয়া কোরআন দেখবেন, কোরআন পড়বেন, বাবার চেহারার দিকে তাকাইবেন, মায়ের চেহারার দিকে তাকাইবেন, নিজের বিবির চেহারার দিকে তাকাইবেন, শুধু সওয়াব আর সওয়াবই হবে। কিন্তু চোখ দিয়া যখন গুনাহ করবেন, হারাম জিনিসের দিকে তাকাইবেন, রাগ হয় কে? রাগ হয় আল্লাহ। আল্লাহ বলেন বান্দা এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ দিলাম, নাফরমানি করতেছ, নাফরমানি করছিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে পাকড়াও করে, সাথে সাথে বান্দাকে পাকড়াও করে না, বরঞ্চ সুযোগ দেয়, সময় দেয়। বান্দা এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এই চোখের মাধ্যমে গুনাহ করিও না, চোখের মাধ্যমে ভালো জিনিস দেখো, চোখের মাধ্যমে নেকি অর্জন করো। আমার বন্ধু আমার ভাইরা, এই চোখের মাধ্যমে আমরা যা কিছু দেখি আর না দেখি সব দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? দুই ভাগে। এক ভাগ চোখে দেখা যায়, আরেক ভাগ চোখে দেখা যায় না। আমার ভাইরা,
যেই জিনিস চোখে দেখা যায় ওই জিনিসের উপর যদি মানুষ মেহনত আর পরিশ্রম করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় দেয়। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলা বাড়ায় না। কিন্তু যেই জিনিস চোখে দেখা যায় না ওই জিনিসের উপর মানুষ মেহনত আর পরিশ্রম করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায় দেন কে? আল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা উদাহরণ দিয়ে বুঝায়, চামড়া একটা বস্তু, এই চামড়া লবণ লাগাইতে হয়, রোদ্রে শুকাইতে হয়, মেশিনের মধ্যে দিয়ে প্রসেসিং করতে হয়। আমরা জানি এক হাত চামড়া দিয়ে এক জোড়া জুতা তৈরি করা হয়। দেখবেন ঈদের সময় যখন আসে এক জোড়া জুতার মূল্য 10,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাহলে কি বুঝলাম? চামড়ার পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে চামড়ার দাম বেড়ে গিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন মুচি আর চামারি থেকে যাবে। কথা বলে, ঢাকা শহরে যাবেন, গুলশান, বনানী, হাতিরঝিল এলাকায় যাবেন, বিশাল বড় বড় লম্বা লম্বা বিল্ডিং, এক একটা বিল্ডিংয়ের এক একটা ফ্ল্যাটের মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাহলে কি বুঝলেন? বিল্ডিংয়ের পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে বিল্ডিংয়ের দাম বেড়ে গিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তির দাম বেড়েছে। সারা জীবন রাজমিস্ত্রি থেকে যাবে, সারা জীবন রাজমিস্ত্রি থেকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যেই জিনিস চোখে দেখা যায় না, এক নাম্বার হলো ঈমান। ঈমান চোখে দেখা যায়, চোখে দেখা যায়। ঈমানের পিছনে মেহনত আর পরিশ্রম করলে ঈমানের দাম বাড়ে নাকি যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে তার দাম বাড়ে? যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করবে তার দাম শুধু দুনিয়া নয় আখিরাতের মধ্যেও বাড়ায় দিবেন কে? আমার বন্ধু আমার ভাইরা, মুসলমানের মতো জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন ঈমানের দাম আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা রে, এক শ্রেণীর মানুষদেরকে দেখতে পাইবেন তারা চায়ের দোকানের মধ্যে বসিয়া বসিয়া গল্প করে, আড্ডা করে, আর ডাক দিয়া কয়, হুজুর গো নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী সরকারে দু আলম নবী কলা দিয়া বলতেছেন, নবীজি ও নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি। আয় আল্লাহ, আল্লাহর নবী গো, আপনি ওই দরখাস্ত সম্পর্কে জানেননি? আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না না, ওই দরখাস্ত সম্পর্কে আমি জানি না। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আয় আল্লাহ গো, তুমি আমাকে সব চাইতে বড় যেই জান্নাত সেই জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিলে না। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, যেই মাঠের নাম হইল মসজিদ। আল্লাহর নবী গো, এত লম্বা মাঠ, এত লম্বা মাঠ, একদিন আর 2 দিন নয়। আল্লাহর নবী গো, আমাকে মহান রাব্বুল আলামিন একটা 2টা নয় 600 ডানা দিয়েছে। আমি আমার 600 ডানা একদিন আর 2 দিন নয় 500 বছর পর্যন্ত উড়াইলাম, তারপর ওই মাঠের সীমান্ত আমি শেষ করতে পারলাম না। আল্লাহর নবী গো, আপনি জানেননি আমার এই ডানার মধ্যে কি পরিমাণ শক্তি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, আমি জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমার এই 600 ডানার ভিতরে এত শক্তি, এত শক্তি, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে জিবরাইল আলাইহিস সালাম কত শক্তিশালী একজন ফেরেশতা, জিবরাইলের ডানার কত শক্তি। হে মুসলমান বন্ধুরে, জিবরাইল কত শক্তিশালী একজন ফেরেশতা একটু চিন্তা করিয়ে দেখেন। একবার যদি 600 ডানা উপর থেকে নিচের দিকে নামায় 70 বছরের রাস্তা যাইতে পারে। 70 বছর কেমনে? এখন থেকে আপনি আর আমি যদি 70 বছর পর্যন্ত হাঁটি, যত দূরে যাব, না না না, সব চাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূরে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবীজি, আমি আমার 600
এর চাইতে বেশি যাইতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আপনি কি জানেননি আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে কয়বার মেরেছি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, আমি জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি আমার 600 ডানা মাত্র 3 বার দুনিয়ার জমিনে মেরেছি। এক নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিলেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইনা জিবরাইল, ও জিবরাইল, তুমি কোথায়, তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জলদি করিয়া যা। আমার বন্ধু আমার ভাইরা, জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমি কোথায়? তোমার পয়গম্বর ইব্রাহিম কোথায়? আগুন কোথায়? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? আমার বন্ধু আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে আসলেন 2 নম্বর আল্লাহর ভারী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার বন্ধু আমার ভাইরা রে, ইউসুফ আলাইহিস সালামকে তার সব ভাইরা মিলিয়া কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না জিবরাইল, ও জিবরাইল, তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জলদি করিয়া যাও, জলদি করিয়া যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমি কোথায়? তোমার পয়গম্বর ইউসুফ কোথায়? কূপ কোথায়? আবার জবান ছেড়ে চলে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? দ্বিতীয়বারের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মাঝে হযরত ইউসুফ নবীর কাছে চলে আসছে। ইউসুফ নবীকে ডাক দিয়া বলে, ইউসুফ রে, তোমার এই অবস্থা কেন? কে করেছে? কারণ কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার সব ভাইরা মিলে করছে। কেন করছে বলতে পারি না। এই ইউসুফ রে, তোমার গায়ের মধ্যে দিয়ে জামা নাই, জামা কই? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার সব ভাইরা কইলা নিছে। কেন নিয়েছে বলতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা রে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা ইউসুফ নবীর জামাটারে খুলিয়া একটা খাসির জবাই করে খাসির রক্তগুলো জামার মধ্যে লাগাইয়া আব্বাজির দরবারে নিয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা রে, আব্বাজিকে ডাক দিয়া কয়, বাবজি, আমাদের ভাইকে বাগে কে ফেলছে, এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু একটা কথাই বললেন, ফাসবরুন জামিল, ফাসবরুন জামিল। এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তবেও আমার সন্তানেরা কেমন বাগে খাইল, জামার মধ্যে রক্ত লাগলো, কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে না। ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো, কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে নাই। আমার বন্ধু আমার ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়া বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার বন্ধু আমার ভাইরা, এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউসুফ নবীর 10 ভাই শুধু জ্ঞানী নয়, শুধু জ্ঞানী নয়, অনেক জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী, কেমন জ্ঞানী? ইউসুফ নবীর 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে এক ভাই ডাক দিয়া কয়, ভাই রে, আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, বলমুনি? কয়, বল বল। কয়, ভাই, আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাভীন গরু গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলে? রাস্তা দিয়ে একটা গাভীন গরু গেছে। আরেক ভাই ডাক দিয়া কয়, হ, ওই গরুর একটা চোখ নাই। আরেক ভাই ডাক দিয়া কয়, হ, ওই গরুর পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির গাভী হারায় গেছে। যেই লোকটার গাভী হারায় গেছে, ওই লোকটার বাড়ির সামনে দিয়া যাচ্ছে। লোকটা দৌড়ায় ঘর থেকে বের হইয়া 10 ভাইকে ডাক দিয়া কয়, 10 ভাই দাঁড়াও, দাঁড়াও। সাথে সাথে 10 ভাই দাঁড়ায় গেছে। লোকটা ডাক দিয়া কয়, তোমরা আমার গাভী চুরি করছো। কি কয়? তোমরা আমার গাভী চুরি করছো। 10 ভাই ডাক দিয়া কয়, না না না, আমরা তো গাভী চুরি করি নাই, আমরা চোর না, আমরা চোর হইতে পারি না। এবার লোকটা ডাক দিয়া কয়, তোমরা যদি চোর না হও, চুরি যদি না করেই থাকো, তাহলে কেমনে বুঝলা এই রাস্তা দিয়া গাভীর গরু গেছে? কয়, আন্দাজ করে বলছি। কয়, না, আন্দাজ তো একটা হয়, কিন্তু সব হয় কেমনে? একটা যে চোখ নাই,
সেটা কেমনে বুঝলা? বলে তাও আন্দাজ করে বলছি। কয় না, পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, সেইটা কেমনে বুঝলা? বলে তাও আন্দাজ করে বলছি। কয় না না, মানুষের আন্দাজ হুবহু এক হইতে পারে না। দইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, চোর দইরা আনছি, চোর। আমাদের দেশে অনেক চোর আছে, মসজিদের জুতা চোর, প্রাইমারি স্কুলের কল চোর, মাদ্রাসার বদনা চোর। এরা চোর না শেষরা? জোরে বলেন। তো ধৈরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, এই যে চোর ধরে আনছি, চোর। এবার 10 ভাই ডাক দিয়া কয়, বাদশাহ আমরা চোর না, আমরা চোর হইতে পারি না। আমাদের পিতা একজন পয়গম্বর, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা চুরি করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার বাদশা ডাক দিয়ে কয়, তোমরা যেহেতু পয়গম্বরের আওলাদ, তোমরা আমার রাজ দরবারের মেহমান। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার বাদশা তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো। রুটি দিল, ভাজি দিল, হালুয়া দিল। এবার বাদশা মনে মনে চিন্তা করে তারা কেমন, একটু তাদের চলন ভরণ লক্ষ্য করে। বাদশা লুকাইয়া লুকাইয়া তাদের চলন ভরণ লক্ষ্য করে। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনে না। আমার বন্ধু 10 ভাই রুটি খাইতেছে। হঠাৎ করে এক ভাই ডাক দিয়া কয়, ভাই রে, আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, বলমনি। এবার 10 ভাই ডাক দিয়া কয়, বলো বলো। ডাক দিয়া কয়, ভাই রে, আমরা যেই রুটি খাইতেছি, এই রুটি যেই মহিলা বানাইছে, মহিলা বড় অসুস্থ, মহিলা বড় অসুস্থ। বাদশাহ মনে মনে চিন্তা করে, রুটি কই, মহিলা কই, ওরা কেমনে জানে মহিলা অসুস্থ? বাদশাহ একজনকে ডাক দিচ্ছে, এদিকে জলদি করিয়া যা, মহিলার খবর নিয়ে আস। আমার বন্ধু, এবার লোকটা চলে গেছে, মহিলার খবর নিয়ে আইসা ডাক দিয়া কয়, বাদশাহ বাস্তবই যেই মহিলা রুটি বানাইছে, মহিলা বড় অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেছে, হাই, এরা তো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। আমার বন্ধু, আমার ভাই, এবার বাদশা আরো বিচলিত হইয়া গেছে। এবার তাদের চলন ভরণ ভালোভাবে লক্ষ্য করে। 10 ভাই রুটি খাইতেছে, রুটি খাইতেছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, হঠাৎ করে আরেক ভাই ডাক দিয়া কয়, ভাই রে, আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, বলমুনি। কয়, বল বল বল। কয়, না না, এইভাবে বলা যাবে না, গোপন কথা, গোপন কথা। সামনে আগায় আসো, সামনে চলে আসো। আমার বন্ধু, আমার ভাইরা 10 ভাই সামনে চলে আসলো। এবার ফুসুল 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 কইরা বলে, কিন্তু সবাই বুঝতে পারে না। এক ভাই ডাক দিয়া কয়, আরে ফুসুর ফুসুর বাদ দিয়া জোরে ক। পিছন থেকে বাদশা মনে মনে কয়, আরে জোরে বলুক, জোরে বললে তো আমিও শুনতে পাইব। এবার ডাক দিয়া কয়, ভাই, আমাদের দেশের যে বাদশা, ওই বাদশার জন্মের ঠিক নাই। কি কথা বললো? বাদশা এবার দৌড়ায় চলে আসে, রাত গরুর বিচার পরে হবে, আগে এই বিচার হবে। কি বলছিস বল? 10 ভাই ডাক দিয়ে কয়, বাদশাহ সব আন্দাজ করে বলছি। কয়, হ্যাঁ, তো সব আন্দাজ এক হয়ে যায়। আমিও মানুষের মুখে মুখে শুনি, মানুষ আমার জন্ম নিয়া কি যেন কয়। বল তোরা কি বলছস? ডাক দিয়া কয়, বাদশাহ সব আন্দাজ করে বলছি, এখন বলা যাবে না। যদি সত্য কথা বলি তাহলে মামলা দিবেন, হামলা দিবেন, ফাঁসি দিবেন, আর তা আমরা সহ্য করতে পারবো না। আমার বন্ধু, আমার ভাইরা, বাদশাহ ডাক দিয়া কয়, শোন, এখানে তোরা আর আমি আছি, আর কেউ নাই, কোনো শাস্তি দিব না, হামলা মামলা কিছুই হবে না, তোদেরকে আমি মাফ করে দিব। বল তোরা কি বলছস? এবার 10 ভাই ডাক দিয়া কয়, বাদশাহ সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, মাত্র একটা কথাকে রিচার্জ করতে 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 20 বছর পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা, কি কথা? আমরা মুসলমান হাঁচি দেই না, আমরা হাঁচি দেই না। হাঁচি দেওয়ার পরে আমরা কি বলি? জোরে বলেন। হাঁচি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি। ইহুদি মনে মনে চিন্তা করে, মুসলমান হাঁচি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলে? আরে মুসলমান তো আলহামদুলিল্লাহ ওই সময় বলে যখন মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় কোনো নিয়ামত পায়। আর হাঁচির ভিতরে এমন কি নিয়ামত লুকায় আছে যে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে। একদিন আর 2 দিন নয়, গোটা 20 বছর গবেষণা করার পরে পাইল, একটা মানুষ হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার শরীর থেকে 300 রোগ বিমার দূর হয়েছে। ইহুদি মনে মনে চিন্তা করে, আজ থেকে 1500 বছর পূর্বে যেই নবী এমন তত্ত্ববহুল আলোচনা করতে পারে, যেই নবী এমন তত্ত্ববহুল আলোচনা মানুষের কাছে পৌঁছাইতে পারে, যেই যুগে কম্পিউটার
ছিল না, আধুনিক যুগ ছিল না। ওই নবী যদি এই কথা বলতে পারে, সত্য নবী, সত্য নবী, সত্য নবী, সাথে সাথে কালিমা করে মুসলমান। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বাদশা ডাক দিয়া বলতেছে, বল বল আমার জন্ম নিয়া কি বলছস? আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার 10 ভাই ডাক দিয়া কয়, বাদশা গো, ও বাদশা, মেজবান আর মেহমান, মেহমান হইলাম আমরা, বেড়াইতে আসছি, আপনি হইলেন মেজবান। মেজবান আর মেহমান একত্রিত হইয়া খাবার খাইবে, সম্ভব না হইলে মেজবান বাইরা বাইরা দিবে, মেহমান খাবে। তাও যদি সম্ভব না হয় তো বাদশা আপনি পাশে বসে থাকবেন, আমরা খাবো। কিন্তু বাদশা গো, আপনি রুটি দিলেন, ভাজি দিলেন, হালুয়া দিলেন, এই যে গেলেন তো গেলেন আর আইলেন না। জন্মের সমস্যা না হইলে কি মানুষ এইরকম করতে পারে? কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে বোঝা গেল যারাই দুনিয়ার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমার বন্ধু, আমার ভাইরা, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, বুঝতে হবে তাদের একটা জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু, আমার ভাইরা, আজকের এই জামালপুরের মুসলমান একটি কথা মানতে হবে। আজকের এই মজলিস থেকে একটি শিক্ষা অবশ্যই নিব, ইনশাআল্লাহ আসি হকের সাথে, থাকবো হকের সাথে, মারা যাবো হকের সাথে, হাসরের ময়দানে দাঁড়াবো হকের সাথে। পারবেন তো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই, আল্লাহ আমাদের সকলকে হকের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে এই মজলিস থেকে ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যারা মুসলমান আছি, আমরা অচিরেই একতাবদ্ধ হইতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীর ভিতরে যুদ্ধ লেগে গিয়েছে, কখন যেন আমাদের বাংলাদেশে লেগে যায়। এই মুসলমান শুরু হয়ে যাবে গজওয়াতুল হিন্দ, গোটা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে যুদ্ধ করবে। সে যুদ্ধের ময়দানে আমরা সবাই অংশগ্রহণ করব, ইমাম মাহদির সৈনিক হইয়া